বিশ্ব যখন নানা আয়োজনে উদযাপন করছে পবিত্র ঈদ উল আজহা, তখন গাজার এক কোণে ইসরায়েলি হামলায় প্রাণ হারানো প্রিয়জনের নিথর দেহ ঘিরে কান্নায় ভেঙে পড়ছে এক একটি পরিবার। ঈদের এই দিনেও নেই হাসি, নেই উৎসব, আছে শুধু শোক, বেদনা আর অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। গাজাবাসীর এই ঈদও কাটছে মৃত আপনজনের কবর জিয়ারতের মধ্য দিয়ে। কেউ কেউ হাতড়ে বেড়াচ্ছেন পুরনো ঈদের স্মৃতি। একসময় ঈদের অর্থ ছিল আনন্দ, নতুন পোশাক আর পরিবারের সাথে প্রার্থনা। কিন্তু গাজা যুদ্ধের মধ্যে এটি আমাদের চতুর্থ ঈদ। এবারও উদযাপনের পরিবর্তে কেবল আশায় বুক বেঁধে আছি। একটি উন্নত জীবনের জন্য নয়, কেবল এমন একটি জীবনের জন্য যেখানে আমি নিশ্চিন্তে একটু ঘুমাতে পারি। এদিকে গাজার দক্ষিণ উপকূলীয় এলাকা আল মাওয়াসিতে বসেছিল একটি পশুর হাট। সেখানে উঠেছে কয়েকটি পশু। হাটে কিছু মানুষ পশুগুলো দেখতে এলেও সেগুলো কেনার সামর্থ্য নেই কারো। যুদ্ধ ও অবরোধের কারণে সাধারণ খাদ্যপণ্য গাজায় অত্যন্ত মূল্যবান ও দুষ্প্রাপ্য। ফলে কোরবানির মতো ঈদের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ শুধু স্মৃতি হয়ে আছে এবার। আমার রুটি কেনারও সামর্থ্য নেই, কোনো মাংস, কোনো সবজি কিনতে পারছি না। আগে ঈদ ছিল একটি আনন্দের দিন, শিশুরা থাকতো খুশিতে ভরা। কিন্তু এখন এখানে কোনো আটা নেই, কোনো কাপড় নেই, কোনো আনন্দ নেই। প্রতিদিন আটা কেনার জন্য বাজারে যাই, আর সেই আটাও কিনতে হয় অবিশ্বাস্য দামে। এই চিত্র শুধুমাত্র অর্থনৈতিক সংকট নয়, বরং একটি জাতির উপর যুদ্ধের দীর্ঘমেয়াদী প্রভাব ও মানবিক বিপর্যয়ের নগ্ন প্রতিচ্ছবি। ইসরায়েলি বর্বরতা বন্ধ না হওয়া পর্যন্ত গাজা উপত্যকায় ঈদের মতো পবিত্র উৎসবেও থাকবে নীরব কান্না, ক্ষুধা আর হাহাকারের চিত্র। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।